হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের লাইফস্টাইলের নিয়মে বিটরুট সালাদ রেসিপি। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা বিটরুট সালাদটা তৈরি করব। বিটরুট সালাদ তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, শসা, বিটরুট, পেঁয়াজ, টমেটো, গাজর। এরপর আমি এই সবগুলো উপকরণ অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তো ভিউয়ার্স, সালাদ তৈরি করার জন্য আমি নিয়েছি একটা মিক্সিং বোলে আমি প্রথমে দিয়ে দেব কুচিয়ে নেওয়া শসা, এরপর দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো, দিয়ে দেব কুচিয়ে নেওয়া গাজর, এরপর দিয়ে দেব গ্রেট করা বিটরুট, দিয়ে দেব পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেব কাঁচামরিচ কুচি, এরপর দিয়ে দেব ধনে পাতা, এরপর দিয়ে দেব পুদিনা পাতা, এরপর দিয়ে দেব স্বাদ মতো পিঙ্ক সল্ট, দিয়ে দেব অলিভ অয়েল 1 টেবিল স্পুন পরিমাণ, এরপর দিয়ে দেব লেবুর রস, এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের হেলদি সালাডটা তৈরি হয়ে গেল। এভাবে হেলদি সালাডটা তৈরি করে খেলে শরীর ডিহাইড্রেশন থেকে রক্ষা পাবে। বিশেষ করে যারা ডায়েট করছেন বা ডায়েটে আছেন তারা কিন্তু এই হেলদি সালাডটা তৈরি করে খেতে পারেন। ডায়েট করার সময় রোজা রাখলেও এই সালাডটা তৈরি করে খেলে সারাদিন রোজা রাখলেও কোনো পানির তেষ্টা পাবে না, ডিহাইড্রেশন হবে না, গ্যাস্ট্রিকের প্রবলেম থেকে রক্ষা পাবে, কোষ্ঠকাঠিন্য হবে না। এছাড়া হজম প্রক্রিয়াও সহায়তা করবে, হজমেরও কোনো হেরফের হবে না। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের হেলদি বিটরুট সালাদ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।